ক্ষুদ্র জাতিগোষ্ঠী, কৃষক, শ্রমিক, জেলে, মাঝি, বাউল, ব্যান্ডশিল্পী, সাধারণ মানুষ এবারে বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফুটে উঠেছে সবাই মিলে বাংলাদেশ। বাংলা বছরের শুরুতে আনন্দ শোভাযাত্রায় এই চিত্রায়ন সবার মন রাঙিয়েছে। ফেরদৌস রহমানের রিপোর্টে বিস্তারিত। পাহাড়ে নয়তো দূরের কোনো জনপদে নিজ নিজ সংস্কৃতি নিয়ে বাস করেন এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা। তাদের নিজস্ব ঐতিহ্যের এমন প্রকাশের এবার সাক্ষী হলো ঢাকার রাজপথ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবারই প্রথম অংশ নিয়েছেন ২৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। নিজস্ব পোশাক আর নিজস্ব সংস্কৃতির নানা দিক সবার সামনে তুলে ধরেছেন তারা। আনন্দ বিতরণ করেছেন, আনন্দিত হয়েছেন তারাও। আমরা হাজং সম্প্রদায়ের সম্প্রদায় মণিপুরি কখনো এরকম আসার সুযোগ হয়নি, এইবারই প্রথম। ভালো লাগে দেখতে, জাতি কোনো ব্যাপার না, মানুষ হলেই হবে, বাগান হলেই হবে। প্রথম এসেছি ঢাকাতে, তো খুব ভালো লাগতেছে, এত সাজসজ্জা, এত মানুষের ভিড়, তো খুব ভালো লাগতেছে। কেমন কাজ করে মনের মধ্যে বলে বোঝাতে পারবো না, অনেক খুশি, ভালো, অনেক ভালো লাগছে। জীবনে প্রথম আইছে, খুব আনন্দিত লাগতেছে, আমার প্রিয়, খুব আনন্দিত। বাংলার কৃষক, বাংলার জেলে এই দুই মাটির সন্তানের চিত্রায়নও আকর্ষণ করেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। ছিল বাউল শিল্পীদের অংশগ্রহণও। একতারা খোল বাজিয়ে গানে গানে তারা পা মিলিয়েছেন জনস্রোতে। সুন্দর লাগছে। আমরা কুষ্টিয়া থেকে আসি, সাধুর দল, সাধু। ভালো লাগছে, কারণ আমরা বিহু উৎসব করি, তো বিহু উৎসব করে আমরা বছরের প্রথম দিন আমরা বিহু উৎসব করি। ব্যান্ড শিল্পীরাও পিছিয়ে নেই, সরব উপস্থিতি ছিল তাদেরও। বাংলার মজুর, রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ সবাইকে নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ যেন পুরো এক বাংলাদেশ। আমরা প্রমাণ করেছি এই দেশ সকলের, কাউকে বাদ দেওয়া যাবে না। এটা শুধু বাঙালির উৎসব না, বাংলাদেশের প্রাণের উৎসব। ফলে বাংলাদেশ বললে আপনারা শুধু বাঙালিকে ভাবলে হবে না, সবাইকে ভাবতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।